পশ্চিমবঙ্গের মূলত উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে আর দক্ষিণবঙ্গের কয়েকটা জেলায় এই 3 থেকে 5 তারিখের মধ্যে ঝোড়ো বাতাস সহ বজ্রবিদ্যুৎ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হালকা থেকে মাঝারি। বিহারের উপরে একটা বাতাসের নিম্নস্তরে একটা ঘূর্ণাবর্ত রয়েছে, এরই প্রভাবে আগামী 4 আর 5 মানে কাল আজকেও কিছুটা আছে প্রভাব, কিন্তু কালকে আর পরশু সিকিম এবং আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতেও সর্বত্রই প্রায় বৃষ্টিপাত থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী আজকে অর্থাৎ 4 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার কিছু জায়গায় এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির 1 বা 2টি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পাশাপাশি বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়া বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার 1 বা 2টি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে আজকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। এছাড়া আজকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। মালদা, উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ি জেলার 1 বা 2টি জায়গায় 50 থেকে 60 কিমি বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর জেলার 1 বা 2টি জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া অন্যান্য জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আজকে রয়েছে। 5 তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার 1 বা 2টি জায়গায় 40 থেকে 50 কিলোমিটার বেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 30 থেকে 40 কিলোমিটার বেগে বাতাসের গতিবেগ সহ ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া 5 তারিখ নাগাদ উত্তরবঙ্গের কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুর দুয়ার জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে 5 তারিখ নাগাদ বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া এবং 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির 1 বা 2টি জায়গায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।